দেখছেন এজিটি লাইভ 24/7। এই জয় ত্রিপুরা রাজ্যে যে এডিসি এরিয়া বসবাসকারী 6 শিডিউল এরিয়াতে যারা বসবাস করছেন, এটা 6 শিডিউল এরিয়ার জনগণের জয় হয়েছে এবং আজকের এই জয়টাকে আমরা সেলিব্রেট করব এরকম আমরা ভাবছি না। কারণ আজকে এই জয়ের সেলিব্রেশন ওই দিনই হবে যেই দিন আমাদের কেন্দ্র সরকারের সঙ্গে যেই চুক্তিটা হয়েছে আমাদের ত্রিপ্রাসাদের যে অধিকার দেওয়ার জন্য, ওই অধিকারটা যেই দিন ইমপ্লিমেন্ট হবে ত্রিপুরা রাজ্যে, সেই দিনই আমরা এই আজকের জয়টাকে উপভোগ করব। সুতরাং আজকের এই জয় আমরা সকল জনগণদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ত্রিপুরা মাথার জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা ওদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং আমরা আজকের এই রেজাল্টের মাধ্যমে বুঝতে পেরেছি যে ত্রিপুরা রাজ্যের জনগণদেরকে আর ঠকাতে পারে না এবং টাকা দিয়ে মানুষের মন কেনা যায় না, এটাই প্রমাণ হয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের মানুষ খুবই গণতান্ত্রিক যে অধিকার কিভাবে দিতে হয় এটা আজকে বুঝিয়ে দিয়েছে। যে যারা বলেছিলে যে 28 আমার প্রেডিকশন ছিল গতকালকে রাত অবধি, আমি মহারাজকেও জানিয়েছিলাম যে আমরা 26টা পাবো আমার প্রেডিকশনে। আমি কিন্তু প্রেডিকশনটা একদম পারফেক্ট হয়নি, 26টা থেকে 24টা হয়ে গেছে। আমি আমার প্রেডিকশনের জন্য আমি অল্পই দুঃখিত, কিন্তু ভেবেছিলাম 26টা পাবো, কিন্তু তাদের মতো 28টা পাবো বলে আজকে 4টা পেয়েছে। ওরাই এখন উপলব্ধি করুক ওরা কি বলেছে এবং কি পেয়েছে। কতবারের চেয়ে এবার বিজেপির আসন কম পেয়েছে, তাতে কি মনে করছেন আপনি? এটা তো আপনারা সবাই জানেন, আপনারা মিডিয়া বন্ধুগণ আপনারা সবাই জানেন, তারা যে জুমলা জনগণের জন্য কিচ্ছু করে না, তারা যে জুমলা আমাদের বেকারদের জন্য কিচ্ছু ওরা ভাবে না। আমাদের এডিসি এরিয়ার কোনো কিছুই ডেভেলপমেন্ট ওরা করছে না। আমরা দেখছি তো, আমরা এই যে মন্ত্রিসভায় বসে আমরা দেখছি যে আমাদের ত্রিপ্রাসা এলাকায় কলেজের জন্য আমরা ডিমান্ড করি, আমাদের ত্রিপ্রাসা এলাকায় বিভিন্ন স্কুল বড় বড় স্কুলের বিল্ডিংয়ের জন্য প্রপোজাল দেওয়া আছে। সবগুলি ত্রিপ্রাসা এরিয়ার যতগুলি বড় বড় প্রজেক্ট সবগুলি লাল মার্কা দিয়ে ফাইলগুলিকে সাইড করে দেওয়া হয়, আমরা সব জানি, কিন্তু আমরা বলছি না। এটা বলবো জনগণের মাধ্যমে। আজকে ওইটার জবাব ওরা পেয়েছে, 2028-এ জবাব আরও ভালো করে পাইব। আচ্ছা স্যার, আজকে জয়ের উল্লাসে অনেক জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়, আপনার লোকদের কি বলবেন আজকে? ওইটার জন্য আমাদের মহারাজ লাইভ করে বলেছে এবং আমি নিজে লাইভ করে বলেছি জনগণদেরকে যে অতি উৎসাহ হয়ে কেউর ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করে কেউ, যদি আমাদের আদেশটা যদি না মানা হয়, ওইখানের লিডারদেরকে আমরা দেখে এখানে ওদের শাস্তি করা হবে। কারণ আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে জনগণদেরকে তাদের অধিকার দেওয়া। এখানে জনগণের ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.